ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে সভক্তি প্রণাম। এই মুহূর্তে ঠাকুর মা স্বামীজির শ্রী রামকৃষ্ণ পরিবারভুক্ত ভক্ত ও ভাবানুরাগীবৃন্দ যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ প্রথম যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমরা বিগত কয়েক মাস ধরে নিয়মিতভাবে এই অনুষ্ঠান অনুধ্যান এবং অভ্যাস করে আসছি। আজকেও আমরা একইভাবে অনুধ্যান এবং অভ্যাস করব। আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। আশা করি আপনারা সবাই যুক্ত হতে পেরেছেন। অনেকে দেরি হয় যুক্ত হতে ইত্যাদি জানান আমাদেরকে। তো এটি আমাদের বিশেষ কিছু করণীয় নেই। আশা করছি এই মুহূর্তে আপনারা যুক্ত হতে পেরেছেন। আসুন আজকে আমরা শুরু করি আজকের অনুধ্যান শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃদিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ফুরিদা জনঃ। ভগবান শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা তার কাছে যারা যেতেন, বিশেষত শ্রীম মাস্টারমশাই, তিনি ঠাকুরের মুখনিসৃত কথা যা তার ভালো লাগতো, সেই কথাগুলোকে তিনি অত্যন্ত যত্নের সঙ্গে ডায়েরিতে লিখে রাখতেন এবং সেই কথাগুলো দিয়েই পরবর্তীতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচিত হয়েছে। মাস্টারমশাই যখন উপস্থিত ছিলেন, ঠাকুর কার সঙ্গে কথা বলেছেন, কিভাবে কথা বলেছেন এবং অন্যান্য কারা সেখানে উপস্থিত ছিলেন, এ সমস্তই পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দিয়েছেন। ফলে কথামৃতের এক এক দিনের যেভাবে বর্ণনা আমরা পাই, তা যেন ভক্তদের কাছে ধ্যানের সহায়ক হয়। মাস্টারমশাই
এমন করেই এই কথাগুলোকে উল্লেখ করেছেন। অনুধ্যান বা অনুচিন্তন হচ্ছে এমন, যার দ্বারা আমরা মনে মনে কল্পনা করতে পারি যে সেই দিনকার চিত্র, যেভাবে শ্রীরামকৃষ্ণ উপস্থিত আছেন এবং অন্যান্য যারা, কি কথা হচ্ছে, এসবগুলো যাতে আমরা মনের চোখ দিয়ে দৃশ্যায়িত করতে পারি, সেই কারণের জন্যেই যেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচিত হয়েছে। এটি অমৃত এই কারণের জন্যে যে এই কথা শ্রবণ করলে, এই রস আস্বাদন করলে মানুষ মরণের পারে যেতে পারে এবং সে সত্যিকারের চিরদিনের অমরত্ব লাভ করতে পারে। তাই এটি অমৃত। কি সেই অমৃত? আমরা এর আগে আলোচনা করেছি। আজ আমরা আরেকটি অংশ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আজ এখানে পাঠ ও আলোচনা করব। আমরা আগেই বলেছি যে রামকৃষ্ণ কথামৃত এমন একটি গ্রন্থ যা যে কোনো স্থান থেকেই পাঠ করা যায়, কারণ প্রত্যেকটি অংশেই সেই অমৃত বর্ষিত হয়েছে এবং প্রত্যেকটি অংশই স্বয়ং সম্পূর্ণ। আজ আমরা যে স্থানটি পড়ছি, তারিখ হচ্ছে 27 অক্টোবর 1882। প্রথম ভাগ, ষষ্ঠ পরিচ্ছেদ, পৃষ্ঠা 45। এই অংশটি আমরা পড়ছি। শ্রীম মাস্টারমশাই এই পরিচ্ছেদের পূর্বে তিনি প্রত্যেকটি পরিচ্ছেদে শুরু করার আগে ভগবদ গীতার, কখনো বা উপনিষদের কিছু কিছু লাইন তিনি উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেছেন। এই পরিচ্ছেদের প্রথমেই তিনি ব্যবহার করেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবদ গীতার 18 নম্বর শ্লোক, অধ্যায়ের 66 নম্বর শ্লোক বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান অর্জুনকে বলছেন, সমস্ত ধর্ম অধর্ম অর্থাৎ আনুষ্ঠানিক ধর্ম তা পরিত্যাগ করে মামেকম শরণম, একমাত্র আমাকেই স্মরণ করো, শরণাগত হও। অহম ত্বাম সর্বপাপেভ্য, সমস্ত পাপ থেকে, সমস্ত কলুষতা থেকে, মোক্ষয়িষ্যামি, আমি তোমায় মুক্তি দান করব। ভগবদ গীতার এই লাইন, এই উদ্ধৃতি এখানে মাস্টারমশাই
এই অধ্যায়ের শুরুতে দিয়েছেন। অধ্যায়ের শুরুতে শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রাহ্ম ভক্তদের প্রতি, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি একথা বলছেন। ব্রাহ্ম ভক্তদের বা ব্রাহ্ম সমাজের যে ধারণা ছিল বা ব্রাহ্ম সমাজ যেভাবে তৈরি হয়েছিল, সনাতন হিন্দু ধর্মের যে আচার নিষ্ঠা, সেগুলোকে খানিকটা গ্রহণ করেছেন, আবার খ্রিস্ট ধর্মের খানিকটা গ্রহণ করেছেন। এই রকম নিয়ে একটি নতুন ধর্ম ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল। এই ধর্ম মূলত বুদ্ধির স্তর থেকেই একটি মেলবন্ধনের চেষ্টা করা হয়েছিল। কেশবচন্দ্র সেন, তখনকার সময়ের অন্যান্য পরবর্তীতে ব্রাহ্ম নেতা, তারাও এর সঙ্গে অনেকে যুক্ত ছিলেন। তখনকার দিনের অনেক শিক্ষিত মানুষ এর সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন যে মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। কেন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন এটি বোঝা যাবে পরের অংশটি পাঠ করলে। বলছেন, খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম, তাতে কেবল পাপ আর পাপ। কেশবের প্রতি, তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সেই তাই হয়ে যায়। আগেই বলা হয়েছে যে ব্রাহ্ম সমাজ খ্রিস্ট ধর্মের অনেক কিছুই গ্রহণ করেছে, তার সঙ্গে সনাতন হিন্দু ধর্মের কিছু জিনিসও তারা গ্রহণ করেছিল। খ্রিস্ট ধর্মের ভেতরে কতগুলো ধারণা মৌলিক ধারণা রূপে রয়েছে, এবং সেগুলো হচ্ছে মানুষ পাপ থেকেই তার জন্ম হয়েছে। অরিজিনাল সিন, মানুষের জন্ম হয়েছে পাপ থেকে, মানুষ পাপী, এবং সেই পাপ থেকে মুক্ত করার জন্যে ভগবান এসেছেন, যীশু খ্রিস্ট, তিনি হচ্ছেন পরিত্রাতা। এই যে ধারণা, এর সঙ্গে হিন্দু সনাতন ধর্মের যে ধারণা সম্পূর্ণ পৃথক। হিন্দু সনাতন ধর্ম কাউকে কখনো পাপী
বলতে চায় না। আমাদের বেদ এবং উপনিষদ বলেন মানুষ অমৃতের সন্তান, তৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা। স্বামীজিও এইভাবে আহ্বান করেছেন অমৃতস্য পুত্রা বলে। সবাই অমৃতের সন্তান। তাই খ্রিস্ট ধর্মে বাইবেলে যে অরিজিনাল সিনের কথা রয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি আমি বদ্ধ এ কথা বারবার কেউ বলে, সে বদ্ধই হয়ে যায়। তার বিপরীতে আমি মুক্ত এ কথাই যদি বারবার কেউ ভাবে, তাহলে সে মুক্ত হয়ে যায়। কেন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন? তার কারণ হচ্ছে মানুষের ভেতরে যে সত্যিকারের সত্তা, যে সত্যিকারের মানুষ, সেটি কখনো বদ্ধ হতে পারে না। সেটি চিরমুক্ত, সেটি আনন্দ স্বরূপ, সেটি মুক্ত স্বভাব, কখনোই তা বদ্ধ হতে পারে না। মানুষ খারাপ কাজ করে, মানুষ অনেক অন্যায় করে, তথাপি মানুষের ভেতরে এই স্বরূপবোধ চিরকালীন। এটিকে কখনো কোনো অবস্থায় মুছে ফেলা যায় না, কারণ মানুষের ভেতরে এই দেবত্ব রয়েছে। মানুষ সত্যি সত্যি অমৃতত্ব নিয়েই জন্মগ্রহণ করেছে, যেমনই হোক না কেন, মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন। তাই খ্রিস্ট ধর্ম যখন বলেন যে মানুষ পাপ থেকে জন্মগ্রহণ করেছে, তার সম্পূর্ণ বিপরীত কথা বলে হিন্দু সনাতন ধর্ম, বিশেষ করে বৈদিক ঋষিরা। সেই আদম এবং ইভের গল্প আমরা জানি। সেখানে আদম এবং ইভের তারা জানতো না পাপ কাকে বলে। আনন্দে স্বর্গে তারা বিচরণ করছে। ভগবান তাদের বলে দিয়েছে যে এই উদ্যানে একটি গাছ রয়েছে, এর ফল তোমরা খাবে না। কিন্তু একদিন কি হলো? ইভ সেই ফল গ্রহণ করল। তারপর ভগবান এসে যখন ডাকছেন, কোথায় তোমরা সব এসো, লজ্জায় তারা সামনে এলো না। তখন ভগবান বুঝতে পারলেন যে নিশ্চয়ই তারা আমার আদেশ লঙ্ঘন করেছে এবং ওই ফল গ্রহণ করেছে। ফলে তাদের লজ্জাবোধ তৈরি হয়েছে। তখন তারা বললেন যে তোমরা এই স্বর্গরাজ্য থেকে মর্তভূমিতে চলে যাও, পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করো। এইভাবে মানুষ জন্মগ্রহণ করেছে এবং সেই আদি পাপ এর দ্বারা জগতের সব মানুষ পাপী। তাই তাকে পরিত্রাণের চেষ্টা করতে হয়, এই ধারণা। স্বামীজি বলছেন, এবং বেদান্তের ধারণাও এই, যে মানুষ একটি পাপই করতে পারে এবং চিরকাল ওই একটি পাপই রয়েছে। সেই পাপটি কি? যে যখন মানুষ নিজেকে পাপী বা অপরকে পাপী ভাবে, এটি হচ্ছে
একমাত্র পাপ বেদান্তের দৃষ্টিতে। সেই জন্য দেখবেন স্বামীজি বলছেন, মানুষকে পাপী বলাই সব থেকে বড় পাপ। মানুষ পাপ করে, অনেক খারাপ কাজ করে, কিন্তু তবুও তার যে সম্ভাবনা রয়েছে, যে কোনো মুহূর্তে এই সম্ভাবনা এমন বিপরীতভাবে পরিচালিত হতে পারে যে তার সমস্ত কিছু মুহূর্তে পরিবর্তিত হয়ে যেতে পারে, নতুন মানুষ হয়ে যেতে পারে। এরকম প্রচুর ঘটনা রয়েছে, প্রচুর কাহিনী রয়েছে। স্বামীজি আরেকটি যুক্তির অবতারণা করেছেন এবং তিনি বলছেন যে তোমরা অরিজিনাল সিন বলো, কিন্তু যখন ওই পাপের অবস্থা থেকে আগের যে অবস্থা ছিল, যখন তারা ওই ফল খেলো, তখন তারা ভুল করলো, কিন্তু তার আগের অবস্থা সেটিও তো ছিল, সেইটা কেন তোমরা মানো না? তাহলে অরিজিনাল সিন কেন বলো, পুণ্যই কেন বলো না, যেখান থেকেই তো তাদের শুরু হয়েছিল? তার মানে মানুষের ভেতরে এই দেবত্ব রয়েছে, এটা নতুন করে নিয়ে আসার নেই। তাই যখন আমরা বলি ভগবান লাভ বা আত্মজ্ঞান লাভ বা ব্রহ্মজ্ঞান লাভ, এ কথার অর্থ এ নয় যে আমরা বাইরে থেকে কোনো কিছু ভেতরে নিয়ে আসি। সত্যি যদি বাইরে থেকে ভেতরে নিয়ে আসা সম্ভব হতো, তাহলে মানুষের ভেতরে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে তাকে কখনোই আমরা প্রকাশ করতে পারতাম না, তা কখনোই দেবত্বে পৌঁছতে পারত না মানুষ। কেন না, যা আমরা বাইরে থেকে ভেতরে নিয়ে আসি, অর্থাৎ যা আমরা আরোপ করি, তা কখনোই স্বরূপ হতে পারে না। কোনো একটি বস্তু যদি লাল রঙের হয়, তার উপরে যদি আমরা কোনো একটি রং দিই, এই রংটি তার স্বরূপ নয়, এই রংটি বাইরে থেকে তার গায়ে লাগানো হয়েছে। কোনো না কোনো সময়, কোনো না কোনো অবস্থাতে এই রংটি চলে যেতে পারে, কিন্তু একমাত্র চলে যাবে না যেটা তার স্বরূপ, যেটা তার সত্যিকারের রূপ, এইটি কখনোই কোনো অবস্থাতে যেতে পারে না। তাই মানুষের দেবত্বই হচ্ছে স্বরূপ, কিন্তু তার ওপরে অনেক রকম ভুল ভ্রান্তি মানুষ করে, কিন্তু এই সমস্ত ভুল ভ্রান্তি তাকে পরিণতির দিকে নিয়ে যায়, ধীরে ধীরে তাকে উন্নতির দিকে নিয়ে যায়। তাই শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন যে আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে। শ্রীরামকৃষ্ণের দেওয়া গল্প উপমা, সিংহের শাবক মেষের দলে বড় হচ্ছে। একদিন এক সিংহ এসে দেখল সমস্ত মেষের দল, ভেড়ার দল, তার ভেতরে একটি সিংহ। সেও ভেড়াদের মতন শব্দ করে। তাকে নিয়ে গেল একটা কুয়োর কাছে, সেখানে দেখালো, দেখো এই প্রতিবিম্ব দেখো, আমার দিকে দেখো, আর এটা দেখো। এই গল্প দিয়ে শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে যখন তাকে ওই অবস্থাতে দেখানো হলো যে স্বরূপ তোমার দেখো, তুমি সিংহ, কেন তুমি এদের দলে মিশে ভেড়াদের মতন আচরণ করো, এটিকেই বলে স্বরূপ জ্ঞান। যে কোনো মুহূর্তে এটি হয়ে যেতে পারে। তাই আমরা
যারা জগৎ সংসারে রয়েছি, মায়ায় বদ্ধ হয়ে রয়েছি, তারা ওই ভেড়ার মতোই আচরণ করছি, কিন্তু ভেতরে যেটি রয়েছে সেটি সিংহের মতো। এই সিংহত্ব অর্থাৎ মানবের দেবত্ব যে কোনো মুহূর্তেই প্রকাশিত হয়ে যেতে পারে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে আত্মস্বরূপের চিন্তা করলে আমরা তাই হয়ে যাই। যদি আমরা কেবলমাত্র দুর্বলতার কথা চিন্তা করি, আমরা কখনো সবল হতে পারি না। সবল হওয়ার সব থেকে বড় উপায় হচ্ছে শক্তির চর্চা করা এবং চিন্তা করা। তাই নিজের ভেতরে যে আত্মশক্তি রয়েছে তার কথায় চিন্তা করাই শ্রীরামকৃষ্ণ বলছেন। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে। বিশ্বাসের ওপরে জোর দেওয়া হয়েছে। আমরা আগেও আলোচনা করেছি যে এই বিশ্বাস কথার অর্থ এমন যেন না বুঝি যে বিশ্বাস মানে যা হোক কিছু একটা ধরে নেওয়া। না, অনেকে বলেন না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই বিশ্বাস যদি কোনো ভিত্তির উপর স্থাপিত না হয় সে বিশ্বাস বেশি দিন টেকে না। বিশ্বাসেরও একটি ভিত্তি রয়েছে। আপনার বুদ্ধি যত দূর যেতে পারে তত দূরে যেতে হবে, এবং বুদ্ধি যেখানে বিচার করে সিদ্ধান্ত নিল তার উপর দাঁড়িয়েই আপনার সিদ্ধান্ত, এবং এটি বিশ্বাসের ভিত্তিভূমি। তাই গভীর বিচারের ওপর যদি বিশ্বাস দাঁড়িয়ে না থাকে, ঠুনকো বিশ্বাস যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। তাই বিশ্বাসেরও একটি ভিত্তিভূমি রয়েছে। কতগুলো কথা যে কেউ বলল তা আমরা শুনলাম আর মেনে নিলাম, এটাকে বিশ্বাস বলে না। এই বিশ্বাস বেশি দূর মানুষকে নিয়ে যেতে পারে না। এবং এই বিশ্বাস কেবলমাত্র যে ধর্ম জীবনে বা ধর্মজগতেই রয়েছে তা নয়, সর্বত্রই বিশ্বাস রয়েছে। বিশ্বাস ছাড়া এই সৃষ্টি অসম্ভব। যখন আমরা অন্য কোনো শাস্ত্র পড়তে চাই, ধরে নিন আপনি বিজ্ঞান পড়তে যাচ্ছেন, সেখানেও দেখবেন কোনো একটি তত্ত্ব যদি আপনি প্রমাণ করতে চান, রসায়নাগারে গিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন, তখনও তো একটি তত্ত্ব আপনাকে ধরে নিয়ে তারপর বিশ্বাস তার উপরে করেই তবে তো এক্সপেরিমেন্ট করতে হয়। যদি প্রথমেই আপনি ধরে নেন যেগুলো ভুল, তাহলে আর পরীক্ষা নিরীক্ষা করা যায় না। ঠিক একইভাবেই এই ধর্মজগতেও বিশ্বাসের স্থান রয়েছে, কিন্তু এই বিশ্বাস অন্ধবিশ্বাস নয়। অন্ধবিশ্বাস মানে কতগুলো ধারণা যেগুলোকে পরীক্ষা করার মতো আমাদের কাছে কোনো অবস্থা নেই, সেরকম নয়। বুদ্ধি যত দূর যেতে পারে ততদূর আমরা বিচার করে দেখব, এবং তারপর বুদ্ধির পারেও একটি জায়গা নিশ্চয়ই রয়েছে। বুদ্ধি যত দূর যেতে পারে ততদূর গিয়ে বিচার করে যে সিদ্ধান্ত, তার ওপরেই বিশ্বাসের স্থান। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে।
অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আমাদের যে দেবত্ব, ভেতরে যে পবিত্রতা, তার দিকে দৃষ্টিপাত করেছেন। যদি শক্তির দিকে দৃষ্টিপাত করি, দুর্বলতা চলে যাবে। যদি অন্তরের যে দেবত্ব রয়েছে তার দিকে যদি দৃষ্টিপাত করি, তাহলে খুব সহজেই যে কালিমা, কলুষতা, এগুলো খুব সহজেই চলে যেতে পারে। তাই বলছেন, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি? কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে জলতৃষ্ণা পেয়েছিল। একটি কুয়োর কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মশাই, আমি হীন জাত মুচি। কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবানের নাম করলে তাঁর শক্তিতে, ভগবানের নামের দ্বারাই মানুষের সমস্ত দুর্বলতা, সমস্ত পাপ চলে যেতে পারে। এই বিশ্বাস নিয়ে সাধনা করতে হয়। তা না হলে ভগবানের নাম করছি আর মনে কালিমা, দুর্বলতা, এগুলো শ্রীরামকৃষ্ণ পছন্দ করছেন না। তিনি বলছেন যে ভগবানের নামে এতটাই বিশ্বাস যে আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি? মানুষ ভুল করে এবং সেই ভুল থেকেই শেখে। বারবার আমরা এই জিনিসগুলো দেখতে পাই। স্বামীজি এগুলোকে খুব বিস্তৃতভাবে আলোচনা করেছেন যে মানুষের ভেতরের যে অন্তর্নিহিত শক্তি রয়েছে তাকে প্রকাশ করার জন্যে মানুষ সদা সর্বদা এই জীবনের ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে এবং মানুষকে ভালো জিনিস থেকে তুলনায় অনেক মন্দ জিনিস বেশি শিক্ষাদান করে। অনুকূল পরিবেশের থেকে প্রতিকূল পরিবেশই মানুষকে বেশি শিক্ষাদান করে। তাই স্বামীজি বলছেন যে আমরা জীবন থেকে যখন অনেকটা দূরে দাঁড়িয়ে অতীতকে দেখি, তখন দেখতে পাব যে আমাদের ভুল ভ্রান্তিগুলো থেকেই আমরা অনেক বেশি শিক্ষা লাভ করেছি এবং প্রত্যেকটি জীবন এই অগ্রসর হচ্ছে পরিপূর্ণতার দিকে। এই পরিপূর্ণতা লাভ করলে তবেই জীবন পূর্ণ হয়, সমাপ্ত হয়। যেমন নদী প্রবাহিত হচ্ছে এবং এই নদী গিয়ে মিশবে সমুদ্রে, তাই নদী স্বাভাবিকভাবেই তার গতি সমুদ্রের দিকে, মানুষের স্বাভাবিক গতি তাই পরিপূর্ণতার দিকে। কিন্তু কেউ ভুল ভ্রান্তির দ্বারা যদি নির্দিষ্ট পথ খুঁজে না পায়, তার যাত্রা বিলম্বিত হয়, তার জ্ঞান লাভ অনেক দেরিতে হয়। কিন্তু তার মানে এই নয় যে তিনি কখনোই জ্ঞান লাভ করবেন না। যেমন নদীর জলধারা স্বাভাবিকভাবেই সমুদ্রে গিয়ে পড়ছে বা পড়বেই, ঠিক একই রকমভাবে প্রত্যেক মানুষই এই প্রবণতা নিয়েই জন্মগ্রহণ করেছেন যে তিনি একদিন পরিপূর্ণ মানুষ হবেন। তার ভেতরেই এই পারফেকশন রয়েছে। এই পারফেকশনকে প্রকাশ করার জন্যই মানুষ যত কিছু করছে এবং এই পারফেকশনকে ঠিকভাবে উপলব্ধি না করা পর্যন্ত কোনো মানুষের ভেতরে শান্তি নেই। কারণ মানুষ শান্ত হতে পারে না যতদিন না পর্যন্ত তার অন্তরের এই যে পরিপূর্ণ জ্ঞান তার ভেতরে রয়েছে,
তাকে যতদিন না উপলব্ধি করতে পারে ততদিন মানুষ কোনো অবস্থাতেই শান্ত হতে পারে না। এবং এই পরিপূর্ণতা লাভ করবার জন্যেই সন্ন্যাসী তপস্যা করেন, এই পরিপূর্ণতা লাভ করার জন্যই চোরও চুরি করছেন। দুজনের ক্ষেত্র আলাদা কিন্তু উদ্দেশ্য একই। তিনি কতগুলো বস্তু লাভের জন্যে অসৎ উপায় অবলম্বন করে তাকে পাওয়ার চেষ্টা করেন, আর সাধু সন্ন্যাসী তারাও ভগবানের দর্শন লাভের জন্যে তপস্যা করেন। কিন্তু এই তপস্যা তাকেও করতে হচ্ছে, মুক্তির চেষ্টা তার ভেতরে রয়েছে, কিন্তু তিনি কি করছেন? এই ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে তিনি এই অসৎ উপায় অবলম্বন করার ফলে হয়তো তার সাজা হবে, তার ফলে তিনি আবার পরিবর্তন হবে, এইভাবে তিনি এগিয়ে যাবেন। আর যিনি সহজ সরল পথটি ধরেছেন তিনি সেটি ধরে অগ্রসর হবেন, এটুকুই। তাই মানুষের ভেতরে অনেক খারাপ থাকলেও তার সত্যিকারের যে স্বরূপ এটি কোনো অবস্থাতেই বদলে যায় না। বেদান্ত এই কথাই বলে, স্বামীজি এই কথা বারবার বলেছেন যে মানুষের ভেতরে অন্তর্নিহিত যে শক্তি তা তার স্বরূপ, এটা তার চিরকালীন, তাকে কেবল প্রকাশ করা। এই প্রকাশ যে যেভাবে করতে পারছে তার জীবন তত উন্নত হচ্ছে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন যে যদি মানুষ কোনো ভুল করে থাকে, সে ভুল থেকে শিক্ষা নিক এবং সে শপথ নিক আর তা করব না, তাহলেই হয়ে গেল। কারণ এই পাপ বোধ মানুষকে আরো বেশি নিচু করে দেয়, আরো বেশি সংকোচ মানুষের ভেতরে আসে, তার অন্তরাত্মা আরো বেশি সংকুচিত হয়ে যায়। শিক্ষার জগতেও এটি সমানভাবে কার্যকর। কোনো ছাত্রছাত্রীদের যদি বলা হয় তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, দেখবেন সত্যিই সে পারবে না, তার দ্বারা হবে না। কারণ সে বারবার যদি ওই কথা স্মরণ করে যে আমার দ্বারা সম্ভব নয়, সে পারবে না। কিন্তু বিপরীতভাবে তাকে যদি মনে করিয়ে দেওয়া হয় না তুমি পারবেই, তোমার ভেতরে শক্তি রয়েছে। তাই শ্রীরামকৃষ্ণের শিক্ষা কখনোই নেতিবাচক নয়, সমস্ত ইতিবাচক চিন্তা, যে মানুষ যে যেখানে রয়েছে সেখান থেকে তাকে অগ্রসর হতে হবে, এটাই তার জীবন, এভাবেই তাকে অগ্রসরের রাস্তা বলতে হবে। যখন আমরা বলি কোনো মানুষকে যে দুচ্ছাই তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তখন আমরা শ্রীরামকৃষ্ণের উপদেশ থেকে বিপরীত কথা বলছি। শ্রীরামকৃষ্ণ কিন্তু কখনো কাউকে কোনো অবস্থাতে বলছেন না যে তুমি পারবে না, তোমার হবে না। হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না? এ কথাই শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন। এমনকি তিনি বলছেন যে যারা সংসার আশ্রমে রয়েছে তাদেরকেও বলছেন যে কেন হবে না? সংসারে থাকলেই কি সব শেষ হয়ে যায়? ভগবানের দিকে মন রেখে সব কাজ করো, দেখবে অবশেষে দুহাত দিয়ে তার সেবা করতে পারবে। এ কথার দ্বারা শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে মানুষের ভেতরে এই যে ঈশ্বরের প্রতি ভালোবাসা রয়েছে, স্বতঃপ্রণোদিতভাবে তা একদিন উৎসারিত হবে, কিন্তু কোন অবস্থায় কখন কিভাবে এটি জেগে উঠবে সে কথা কেউ বলতে পারে না। শ্রীরামকৃষ্ণ অন্যত্র উপমা দিয়ে বলছেন 1000 বছরের অন্ধকার ঘর যদি এক মুহূর্তে আলো জ্বলে ওঠে, সে ঘর কি ধীরে ধীরে আলোকিত হয়? এক মুহূর্তে আলোকিত হয়। আমাদের দৃষ্টিতে 1000 বছরের অন্ধকার ঘর, আমার দ্বারা কিছু হবে না, আমি পাপী, আমি অজ্ঞান। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যদি ভগবত কৃপা একবার হয়, কোনোভাবেই যদি তার প্রতি ভগবানের কৃপা বর্ষিত হয়, কি করে হয় এই কৃপা? চেষ্টার দ্বারা।
ভক্ত ভগবানকে পাওয়ার চেষ্টা করে যাবে, তার ফলে ভগবান যখন তিনি কৃপা করবেন, এই কৃপার কোনো শর্ত নেই, কিন্তু ভক্ত হিসেবে ভক্তের কাজ ভগবানকে ডাকা, তিনি সেটি করে যাবেন। ভগবানকে ডেকেছি বলেই ভগবান কৃপা করবেন, তাহলে কৃপা শর্ত সাপেক্ষ হয়ে গেল। কৃপা কখনো শর্ত সাপেক্ষ হতে পারে না। যখন রোগ হয়েছে তখন রোগীর চেষ্টা থাকবে রোগমুক্তির, কিন্তু রোগমুক্তির চেষ্টা করেছি বলেই রোগমুক্ত হয়ে যাব এমন কোনো কথা নেই। ঠিক একই রকম ভাবে যখন আমরা বদ্ধ অবস্থা অনুভব করছি তখনই মুক্তির চেষ্টা এবং তখনই ভগবত ভক্তি লাভের চেষ্টা, এছাড়া উপায় নেই বলে আমরা এটি করব। কিন্তু এর মানে এই নয় যে আমরা এটি করছি বলেই ভগবান প্রসন্ন হয়ে যাবেন, তা কখনো হতে পারে না। কিন্তু ভগবান কখন প্রসন্ন হবেন এটা অনিশ্চিত জেনে আমরা যেন সাধনায় অবহেলা না করি, এটাও কোনো যুক্তিগ্রাহ্য কথা নয়। তার কৃপা পাওয়ার সম্ভাবনা যদি তৈরি হয় তখন তিনি কৃপা করতেও পারেন, নাও পারেন। তাই কৃপা পাওয়ার সম্ভাবনা তৈরির জন্যে নিজেকে প্রস্তুত হতে হয়। যদি এই মুহূর্তেই ভগবান এসে আমাদের বলেন যে তোমায় আমি মুক্তি দান করছি, আমরা সবাই কি প্রস্তুত আছি? বলছেন না, দাঁড়ান ভগবান, একটু দাঁড়ান, আমার ছেলের বিয়েটা হয়ে যাক, মেয়ের চাকরিটা এখনো বাকি, বাড়িটা বানাবো ঠিক করেছি, তাই না? দেখুন, ভগবান আশীর্বাদ করলেও আমরা সকলেই কিন্তু প্রস্তুত নই। তাই ভগবত কৃপা পাওয়ার জন্যেও আমাদের প্রস্তুতির প্রয়োজন। আরেকটি কথা এখানে ভগবান বলছেন, শ্রীরামকৃষ্ণ, যে মনের দ্বারাই বদ্ধ এবং মুক্ত অবস্থা। আমাদেরকে এই বদ্ধাবস্থায় কে নিয়ে এসেছে? কিসের দ্বারা আমরা বদ্ধ হয়েছি? মনের দ্বারাই। তাই শ্রী রামকৃষ্ণ বলছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মনা এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়োঃ। শাস্ত্র বলছেন, মনা এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়োঃ। মনই আমাদের বন্ধনের কারণ এবং এই মনই আমাদের মুক্তির কারণ। মনের দ্বারাই মনকে মুক্ত করতে হবে। কাজ নিঃসন্দেহে কঠিন, কারণ মনের দ্বারাই আমরা বদ্ধ হয়ে রয়েছি। এই বদ্ধতা অন্য কোনো কিছুর দ্বারা বদ্ধ নই। কি করে আমরা বদ্ধ ভাবছি? আমরা বদ্ধ ভাবছি আমাদের মনের দ্বারাই। যেই আমরা ভাবছি, চিন্তা করছি আমি বদ্ধ, আমি বদ্ধই। তাই এই বদ্ধাবস্থা থেকে মুক্ত অবস্থায় যেতে গেলে মনের দ্বারাই সেটি সম্ভব। অর্থাৎ মনে যখন বিপরীত ভাবনা নিয়ে আসি তখনই আমরা মুক্ত হয়ে যাই। শিবোহম সচ্চিদানন্দহম, এই যে আত্মস্বরূপ, বারবার যদি এই কথা ভাবতে থাকে আমি সচ্চিদানন্দ, আমি শিবস্বরূপ, আমার ভেতরে এই শক্তি রয়েছে, বারবার যদি এই শক্তির কথা চিন্তা করি সমস্ত দুর্বলতা মুহূর্তে চলে যেতে পারে। এ কথাই শ্রীরামকৃষ্ণ বলছেন। কেবল পাপ আর নরক এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় যা করেছি তা আর করব না। অর্থাৎ আমরা যে কাজ করেছি যদি তা ভুল হয়, করব না। যেই মুহূর্তে আমরা করব না বলে সিদ্ধান্ত নিলাম, সেই মুহূর্তেই শক্তি সঞ্চারিত হলো, আমরা সেই মুহূর্তেই সেই অবস্থা থেকে
উন্নত হয়ে গেলাম। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, শুদ্ধা ভক্তি দাও, এই নাও তোমার সূচি, এই নাও অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই নাও তোমার ধর্ম, এই নাও অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। শ্রীরামকৃষ্ণ এখানে তার নিজের অবস্থা বর্ণনা করে আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তিনি বলছেন, আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম। ভগবানের কাছে কি চাইতে হয়? জাগতিক বস্তু চাইলে আমরা সেগুলো পেতেও পারি, কিন্তু তার দ্বারা কি হয়? তার দ্বারা যে সবসময় আমরা সুখী হব এমন কোনো শর্ত বা কথা নেই। তাই ভগবানের কাছে চাইতে হয় পারমার্থিক জিনিস, ভক্তি। বলছেন, আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য। তিনি পাপও দিচ্ছেন, পুণ্যও দিচ্ছেন, সমস্তই তিনি মায়ের পায়ে নিবেদন করছেন। এই আমার ভালো, এই নাও মন্দ। আমরা কি করি? কেবল ভালোর সময় আমি করেছি, আর খারাপের সময় ভগবান এ কি তুমি করলে। আমরা এইরকমই সদা সর্বদা করি। তাই শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন কিভাবে সমর্পণ করতে হয়। এই সমর্পণের কথা দিয়েই এই অধ্যায় শুরু হয়েছিল। তাই মাস্টারমশাই ওই সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণম ব্রজ এই কথা উদ্ধৃতি দিয়েছিলেন। সেই শরণাগতি কি করে হয়? যখন আমরা সমস্ত কিছু তাঁর পায়ে নিবেদন করি। এই শরণাগতির কথা এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন। তোমার পাপ এই নাও পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। জ্ঞান এবং অজ্ঞান এই যে দুটো বিপরীত জিনিস, এই দুটো জিনিস যত সময় পর্যন্ত আমাদের কাছে রয়েছে, অর্থাৎ যত সময় আমরা জ্ঞান চাইব, অজ্ঞান আমার পিছু ছাড়বে না। যত সময় পর্যন্ত আমি বন্ধু চেয়েছি, তত সময় শত্রু আমার পিছু ছাড়বে না। যত সময় আপনি নাম চাইবেন, তত সময় নামের থেকে অর্থাৎ অপমান, দুর্নাম এও পিছু ছাড়বে না। তাই দুটো বিপরীত জিনিস, অর্থাৎ একে বলা হয় দ্বন্দ্ব, এই দুটো বিপরীত জিনিস যখন একসঙ্গে আমরা ভগবানের কাছে নিবেদন করি, তখন এই দুটোর থেকেই মুক্ত হয়ে যাই। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন, এই নাও ধর্ম, এই নাও অধর্ম। এই বিপরীত দুটো জিনিস এর দ্বারা শ্রীরামকৃষ্ণের যে প্রার্থনা বা শরণাগতি কিভাবে করতে হয় তা এখানে তিনি শেখাচ্ছেন। যে তিনি বলছেন তার নিজের অবস্থা, তিনি কিভাবে ভগবানের পায়ে নিবেদন করেছেন। বলছেন, আমি এমন করে নিবেদন করেছি। তাই শরণাগতির কথা এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন। সর্বধর্মান পরিত্যাজ্য কথার অর্থ হচ্ছে, সর্বধর্মান মানে সর্বকর্মাণি। অনেকে এটিকে ভুল অর্থ করেন, অনেকে মনে করেন না সব ছেড়ে এই আমাকেই স্মরণ করো। কখনোই ভগবান এ কথা বলছেন না। সব ছেড়ে কথার অর্থ হচ্ছে সর্বকর্মাণি মানে শুভ অশুভ, ধর্ম অধর্ম, সমস্ত ধর্ম অনুষ্ঠান। কখন আমরা সমস্ত কিছু ছেড়ে দিই? যখন আমরা পূর্ণভাবে শরণাগত হই। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। তিনি বলছেন, পাখি মাছ তুলে এসে বসা। ওই আপনারা গান করেন, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক। এই যে মাছ তুলে এসে পাখি বসে, কখন বসে? যখন পাখি পূর্ব দিকে যায়, পশ্চিম দিকে যায়, উত্তরে যায়, দক্ষিণে যায়, এই সবে যাবার পরে যখন সে দেখে চারিদিকে জল আর জল, কোথাও যাওয়ার উপায় নেই, তখন পাখি কি করে? তখন এসে পাখি বসে। মানুষ শুভকর্ম অশুভকর্ম, ভালো মন্দ সব রকম করে যাচ্ছে। কখন সে শরণাগত হয়? কেবল ভালো নয়,
ভালো মন্দ যে কোনো ধর্মের অনুষ্ঠান, ধর্ম সমস্ত অনুষ্ঠান ত্যাগ করে, সমস্ত অনুষ্ঠান ছেড়ে যখন সে শরণাগত হয়, সে কথাই বলেছেন যে সমস্ত ভগবান বলছেন সমস্ত কিছু ছেড়ে হে অর্জুন, তাকে সমস্ত উপদেশ দান করেছেন পূর্ব অধ্যায়ে ভগবদ গীতায়, সে অধ্যায়গুলোতে ভগবান দান করেছেন। এইগুলো দান করার পরে তিনি একেবারে শেষ কথা বলছেন যে শরণাগত হও। এই শরণাগত হলে ভগবানের কাছে, তাহলে তোমার আর বাকি কিছু থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণকে নানা পথের কথা বলে তাকে বুঝিয়েছেন কিভাবে ধর্মের পথ অবলম্বন করতে হয়, কিভাবে জ্ঞানের পথ, কর্মের পথ সমস্ত তাকে বুঝিয়েছেন। মা যেমন সন্তানকে বোঝান, এরকম করে করে যেমন বুঝিয়েছেন, তারপরে বলছেন যদি এসব তুমি নাও বুঝে থাকো, তুমি সব আমাকেই শরণাগত করো, কারণ তুমি আমার কাছে শরণাগত হলে আমি যা বলছি তুমি তার দ্বারাই পরিচালিত হও, তুমি অবশেষে সেই জ্ঞান লাভ করতে পারবে, সেই অবস্থা লাভ করতে পারবে। তাহলে আজকের আমরা যে আলোচনাগুলো করলাম তাকে যদি খুব সংক্ষেপে নিয়ে আসি, আজকের আলোচনার মূল বিষয় ছিল এটি যে শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের দিকে দৃষ্টিপাত করে বলছেন যে পাপ পাপ এ কথা তোমরা এত বেশি কেন বলো? মানুষ মনের দ্বারাই বদ্ধ হয়, মনের দ্বারাই মুক্ত হয়। মানুষের ভেতরে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে, যা দেবত্ব, তা চিরন্তন সত্য। হতে পারে মানুষ ভুল করে, কিন্তু তার ভেতরে এই যে দেবত্ব, তা কোনো অবস্থাতেই কখনো চলে যায় না। যেমনই হোক না কেন, তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। আমরা জানি বাল্মীকির কাহিনী, আমরা জানি অঙ্গুলিমালের কাহিনী। অঙ্গুলিমাল তিনি কি করেন? নরঘাতক। রাস্তায় যত মানুষ যায় তাদেরকে কেটে তার হাতগুলোকে মালার মতন করে পড়ে রাখে। অঙ্গুলিমাল এত বীভৎস নরঘাতক, কিন্তু ভগবান বুদ্ধের কৃপায় তার ভেতরে কি হলো? এত পরিবর্তন হয়ে গেল, তিনি অবশেষে একজন সন্ন্যাসী হলেন। এই হয়, আমরা জানি সেই কাহিনী, আপনারাও জানেন। পওহারি বাবার কাছে এক চোর আসতেন, সেই চোর পরিবর্তিত হয়ে গিয়ে একজন উচ্চকোটির সাধক হয়েছিলেন, স্বামীজির সঙ্গে তার দেখা হয়েছিল। এরকম হয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষের ভেতরে, মানুষকে যদি তুলতে হয় তার কখনো ওই দুর্বলতা নিয়ে নয়, তার ভেতরে যে শক্তি রয়েছে এই শক্তির দিকে দৃষ্টিপাত করো, এবং তবেই সে উন্নত হবে, উঠে আসবে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন এই পাপ পাপ এমন নয়, বলো আমি ভগবানের নাম করেছি, আমার এই বিশ্বাস থাকা চাই, আমার আবার পাপ কি? আমি ভগবানের নাম করেছি, তাহলে আমরা ভগবানের নামও করছি আর মনে মনে এইসব ভাবছি, তা নয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন মনের এই অবস্থা হওয়া চাই যে আমি তার নাম করেছি, আমি তার সন্তান, আমি তার ভক্ত, আমার কেন এমন হবে? শ্রীরামকৃষ্ণে এই অধ্যায়ের ভেতরে এই কথা তিনি জোর দিয়েছেন, এবং মাস্টারমশাই এই অধ্যায়ের যে কথা ভগবদ্গীতা থেকে যে দুটো লাইন তিনি এখানে উদ্ধৃতি দিয়েছেন, তাঁরও কথা শরণাগত, এবং এই শরণাগত কিভাবে করতে হয়, কিভাবে ঈশ্বরের কাছে শরণাগত হতে হয়। শ্রীরামকৃষ্ণ তার নিজের জীবনের কথা এখানে বলেছেন আমি মার কাছে এই বলে প্রার্থনা করতুম, মানে তিনি যখন সাধনা করেছেন, মায়ের কাছে যখন তিনি সমস্ত সমর্পণ করেছেন, সেই সমর্পণের ভাষা এখানে তিনি দিয়েছেন। সেটি হচ্ছে কি? মা এই নাও সূচি, এই নাও অসুচি, এই নাও পাপ, এই নাও পুণ্য, এই সব তোমার পায়ে আমি নিবেদন করে দিলাম। এই কথা বলে শ্রীরামকৃষ্ণ কিভাবে ভগবানের কাছে শরণাগত হতে হয়, তার কাছে সমস্ত কিছু শরণাগত হলে তিনি তখনই ভার নেন। ভগবান একমাত্র তখনই ভার নেন যখন ভক্ত তাঁর কাছে সব উজাড় করে দেন, নিজের সব কিছু উজাড় করে দিয়ে যখন ভগবান
এর পায়ে সব নিবেদন করে দিতে পারেন, তখন সে কি হয়? তখন সে ওই না হম তুহু তুহু, আমি নই সব তুমি, তখনই ওই তুমি আসে, এবং এটি সেই শরণাগত। সেই শরণাগতের কথা আজ আমরা খানিকটা এখানে অনুধ্যান করলাম। আমরা আজকে যে অংশটি অনুধ্যান করলাম, এটি 27 অক্টোবর 1882, প্রথম ভাগ, পৃষ্ঠা নম্বর 45। অনেকে জানতে চান, সেই জন্যে এটি উল্লেখ করা হলো। আসুন আজকে আমরা অনুধ্যান পর্ব এখানে শেষ করছি। আশা করি আপনারা অভ্যাসের জন্য প্রস্তুত। আসুন আমরা এখন একটু অভ্যাস করব। আমরা যেমন রোজ অভ্যাস করি, আজ আশা করি যারা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তারা অভ্যাসের জন্য প্রস্তুত। আমরা নিয়মিত কিছু সহজ প্রাণায়াম অভ্যাস করি এবং মেডিটেশন করি। তারপর আজকেও আমরা সেই একইভাবে করব। আসুন আমরা সবাই একটু প্রস্তুত হই। মেরুদণ্ড সোজা, যে কোনো আসন আপনি বেছে নিন, সেটি পদ্মাসন অথবা সুখাসন অথবা চেয়ারে বসে। আশা করি আপনি প্রস্তুত হয়েছেন। আসুন আমরা অভ্যাস শুরু করব। ঘরের পরিবেশ অনুকূল করে নিন। অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন, অতিরিক্ত শব্দ থাকলে বন্ধ করুন। আসুন অভ্যাসের জন্য প্রস্তুত। আমরা অভ্যাস শুরু করছি। কিভাবে অভ্যাস শুরু করতে হয় এর আগে বলেছি, আশা করি আপনারা জানেন। শুরু করুন এইভাবে, সোজা হয়ে বসে। ধীরে ধীরে বাম দিক বন্ধ করে, ডান দিক বন্ধ করে, বাম দিক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। বন্ধ করুন ডান দিক, এইভাবে একটু ধাক্কা দিয়ে, কিন্তু খুব জোরে নয় আর খুব দ্রুত নয়, ধীরে ধীরে করতে থাকুন। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার করুন। হয়েছে আশা করি। এই মুহূর্তে আশা করি যারা আমাদের সঙ্গে অভ্যাস করেন তারা এখন রয়েছেন এবং অভ্যাস করছেন। আমাদের সঙ্গে দূরের এবং কাছের অনেকেই অভ্যাস করেন। আশা করি আজকেও তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে অভ্যাস করছেন। ডান দিকে করুন। হ্যাঁ, হয়েছে আশা করি। রিল্যাক্স। আসুন এবারে আমরা যেটা করি, এইভাবে শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। শুরু করুন বাম দিক থেকে। বারবার আমরা সে কথা বলি, অল্প একটু অভ্যাস, 10 মিনিট সকালে, 10 মিনিট সন্ধে বা বিকেলে, আপনাকে অনেক বেশি সুস্থ এবং অনেক বেশি প্রশান্ত রাখবে। বাম দিক থেকে শ্বাস নিন ধীরে ধীরে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, শ্বাস নিন বাম দিকে, আশা করি সবাই অভ্যাস করছেন।
শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে ডান দিকে ছাড়ুন। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। হয়েছে? 10 বার, 15 বার, 20 বার এরকম করে একটা রাউন্ড করবেন। যারা একটু অভ্যস্ত হয়েছেন তারা একটা রাউন্ডের পরে আবার আরেকটা এরকম করে করতে পারেন। 2 রাউন্ড 3 রাউন্ড করলেন, তারপরে আবার অন্য আরেকটাতে যাবেন, এভাবে করবেন। হয়েছে? কয়েকবার নিশ্চয়ই অভ্যাস করেছেন। রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। হয়েছে? এবারে আমরা যেটা করছি, ডান দিকে শ্বাস নিই, বাম দিকে ছাড়া। শুরু করুন। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে ডান দিকে শ্বাস নিন, ধীরে ধীরে বাম দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে ডান দিকে শ্বাস নিন, ধীরে ধীরে বাম দিকে ছেড়ে দিন। ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে ডান দিকে নেবেন, ধীরে ধীরে বাম দিকে ছেড়ে দিন। হচ্ছে? রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। হয়েছে? এবারে আমরা যেটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। ঠিক ধরেছেন? করুন। অল্প কতগুলো সহজ প্রাণায়াম আমরা বলি, এগুলো অত্যন্ত সহজ, একেবারেই কঠিন না, যে কেউ করতে পারেন। ছোটরাও করতে পারো, বড়রাও করতে পারেন, যারা একটু বেশি বয়স্ক তারাও করতে পারেন, কোনো অসুবিধে নেই। কেবল ধীরে ধীরে করবেন। অনেকেই জানিয়েছেন যে এই প্রাণায়ামের দ্বারা তারা উপকৃত হচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই উপকৃত হবেন। আপনি নিজেই বুঝতে পারবেন এখানে কোনো তুকতাক নেই, এখানে কোনো মন্ত্রের ব্যাপার নেই, কিচ্ছু নেই। আপনি করলে আপনি ফল পাবেন। কেবল একটু কষ্ট করে আপনার অভ্যাস করতে হবে। আসুন আমরা একসঙ্গে সবাই অভ্যাস করছি। তাই শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন। কেবল খেয়াল রাখুন ছাড়া যেন নেওয়ার থেকে বেশি সময় ধরে হয়। আর শ্বাস নেওয়ার সময় চিন্তা এইভাবে রাখুন যে প্রকৃতির অফুরন্ত প্রাণ শক্তিকে আপনি শ্বাসের দ্বারা ভেতরে নিচ্ছেন, এবং যখন শ্বাস ছাড়ছেন তখন মনে মনে কল্পনা করুন যে নেতিবাচক চিন্তা এগুলো সব বাইরে বেরিয়ে যাচ্ছে। হয়েছে? নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন, ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিন।
হয়েছে? রিল্যাক্স। এবার স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। হয়েছে? এবারে ছন্দবদ্ধ শ্বাস নেব। কিভাবে? আমরা 4-4 অথবা 6-6 অথবা 7-7 কথা বলেছি। শুরু করুন। মেরুদণ্ড সোজা, মুখ বন্ধ, নাক দিয়ে শ্বাস নেব, নাক দিয়ে শ্বাস ছাড়বো। শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছাড়ুন নাক দিয়ে। হয়েছে? রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন। আসুন আমরা এটি করি। ভ্রামরী যেভাবে করতে হয় আমরা শিখে গিয়েছি। এইভাবে 3টে আঙুল চোখের উপর হালকা করে রাখুন, চোখ বন্ধ করে দিন হালকা করে। 3টে আঙুল চোখের উপর রাখবেন, এইটা এখানে রাখুন, এই জায়গায়। হয়েছে? বুড়ো আঙুলটা এইখানে কানের এই আস্তে করে ভেতরে চেপে দিন, হাত দুটোকে সোজা করে দিন। শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস নিন, ভালো করে দম ভরে নিন। হলো? নিয়ে তারপরে অ উ ম ম উচ্চারণ করতে করতে মুখ বন্ধ থাকবে। চোখ একেবারে তাড়াহুড়ো করে খুলবেন না, আগে হাত সরিয়ে নেবেন, ধীরে ধীরে চোখের পাতা খুলবেন। যে কোনো কানের, চোখের, কণ্ঠের, নাসিকার শারীরিক অসুবিধার জন্যে এটি অত্যন্ত উপকারী। এবং আমরা বলেছি অনিদ্রার জন্যেও এটি অত্যন্ত উপকারী। অনেকে অভ্যাস করেন বলে জানিয়েছেন এবং ফল পেয়েছেন বলেও জানিয়েছেন। এবং মাথার অনেক সমস্যার জন্যে এই প্রাণায়ামটি অনেক উপকারী। আসুন আমরা প্রাণায়াম পর্ব এখানে শেষ করি। আমরা মেডিটেশনে যাব। প্রস্তুত হন মেডিটেশনের জন্যে। আমরা একটি 21 দিনের অভ্যাস আপনাদের দিয়েছিলাম, অনেকে সেটি করেছেন। যদি চান, যারা 21 দিনের অভ্যাস সমাপ্ত করেছেন, চাইলে এটা কন্টিনিউ করতে পারেন, অপশনাল। আর যারা জানেন না বা ঠিক বুঝতে পারেননি, তাদের জন্য আর একবার বলে দিই খুব সংক্ষেপে। আপনারা প্রস্তুত হন মেডিটেশনের জন্য, আমরা শুরু করছি। তাদেরকে বলে দিই, আমরা এই অভ্যাসটি দিয়েছিলাম একটানা 21 দিন করার জন্যে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, যখন সমস্ত কাজ আপনার হয়ে গেল,
যা যা করবার রাত্রের, তার পূর্বে যা ঘুমোতে যাচ্ছেন তার আগে আমি এবং আমার এই অভ্যাস কীরকম, মনে মনে কল্পনা করতে হবে একটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রে রয়েছি আমি, এবং এছাড়া আমার যা কিছু রয়েছে এই বৃত্তের ভেতরে, আমার গাড়ি, বাড়ি, সম্পদ, সম্পর্ক যাই হোক না কেন, যা কিছু আমি অতিরিক্ত যা, সেগুলো সব আমার, সেগুলোকে বৃত্তের ভেতরে এক এক করে কল্পনা করা এবং এক একটাকে যেন আমি মুছে দিচ্ছি এইভাবে দিয়ে এক একটা জিনিস সরাতে সরাতে আমার থেকে যদি আমিকে পেতে চাই, তাহলে আমি অতিরিক্ত যেগুলো, এগুলোকে যদি আস্তে আস্তে করে সরিয়ে দিই, তাহলেই আমিটা ধরতে পারবো। তাই এই অভ্যাসটি আমিতে পৌঁছানোর অভ্যাস। যখন বিছানায় আমি ঘুমোতে যাচ্ছি তখন এরকম করে দূরের জিনিসগুলোকে সরিয়ে দিয়ে তারপর চিন্তা করছি টেবিলে যে জিনিসগুলো, এটাও আমি ছাড়া আমি নয়, বিছানা এটাও তো আমি নয়, তারপর বালিশ এটাও আমি নয়, তোষকে শরীর রয়েছে না এটাও নয়, শরীরটাও আমি নয়, মনটাও আমি নয়, এরকম করে করে আমি ছাড়া আমার যেগুলো, সেগুলোকে সব আস্তে আস্তে করে মুছে দেওয়া। এই অভ্যাসটি ক্রমান্বয়ে 21 দিন করার কথা বলা হয়েছে। যারা শুরু করতে চান তারা শুরু করবেন, তারিখ লিখে শুরু করবেন। আচ্ছা, আমরা এখন মেডিটেশনে যাব, অনেক কথা হয়েছে, আসুন আমরা মেডিটেশনে যাই। প্রস্তুত মেডিটেশনের জন্য আশা করি? যে কোনো আসন বেছে নিন, মেরুদণ্ড সোজা, জ্ঞান মুদ্রা দেখিয়েছি এইভাবে বসে পড়ুন, হাঁটুর ওপরে ঠিক এইভাবে সুন্দর করে হাত দুটো রাখুন, মেরুদণ্ড সোজা, অথবা যারা কোলে হাত রাখেন এই বাম হাতের ওপরে ডান হাত এভাবে বসুন। হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। লম্বা শ্বাস নিন। আশা করছি সবাই এই মুহূর্তে মেডিটেশন অভ্যাস করছেন। ওদিকে ত্রিপুরা, আসাম, উত্তরবঙ্গ, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা, দিল্লি, পুনে, সবাই এই মুহূর্তে ধ্যানের জন্য প্রস্তুত। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। শ্বাস নিন লম্বা। ধীরে ধীরে শ্বাসকে স্বাভাবিক হতে দিন। ধীরে ধীরে স্বাভাবিক শ্বাস নিন। মনে মনে কল্পনা করুন আপনার শরীর শিথিল, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমগ্র শরীরকে শিথিল করে দিন। ধীরে ধীরে মনকে পায়ের পাতা থেকে ক্রমশ ওপরের দিকে নিয়ে যান। এক একটি অঙ্গ চিন্তা করতে করতে ওপরের দিকে নিয়ে যান।
এবং মনে মনে কল্পনা করুন প্রত্যেকটি অঙ্গ ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। চোখ বন্ধই আছে। শরীরকে ভেতর থেকে লক্ষ্য করুন। শরীরের সমস্ত কাজ ঠিকভাবে হচ্ছে অনুভব করুন। শরীরের প্রত্যেকটি কোষে শক্তির প্রবাহ হচ্ছে অনুভব করুন। লক্ষ লক্ষ ছোট ছোট কোষ, তার ভেতরেও শক্তি প্রবাহ অনুভব করুন। অনুভব করুন শ্বাসের সঙ্গে কিভাবে বুকে ওঠানামা অনুভব করুন। আপনার সম্পূর্ণ শরীর শিথিল, শরীর সম্পূর্ণ শান্ত। মনে যেমনই চিন্তা আসুক বিরক্ত হবেন না। আপনি এই মুহূর্তে কারো পিতা কিংবা মাতা নন। সমস্ত দায়িত্ব থেকে আপনি মুক্ত, সমস্ত চিন্তা থেকে আপনি মুক্ত। গুরু ইষ্ট আচার্যের প্রতি আপনি শ্রদ্ধাশীল। জগতের সমস্ত ধর্মগুরু আচার্য মহাপুরুষের প্রতি আপনি শ্রদ্ধাশীল। মনে মনে তাঁদের কাছে আপনার ধ্যান ও সফলতার প্রার্থনা করুন। কিভাবে শ্বাস ভেতরে ঢুকছে এবং বেরোচ্ছে অনুভব করুন। শ্বাসের যাতায়াত অনুভব করুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হৃদয়ে চিন্তা করুন একটি শূন্য স্থান, বিরাট শূন্য স্থান, আকাশ চিন্তা করুন। বিরাট একটি শূন্য স্থান চিন্তা করুন। চিন্তা করুন আরো একটি গভীর শূন্যস্থান, বিরাট একটি আকাশ চিন্তা করুন।
হৃদয়ের ভেতরের যে আকাশ, বাইরের আকাশ একই চিন্তা করুন। হৃদয়ের আকাশ এবং বাইরের আকাশ কোনো তফাৎ নেই, চিন্তা করুন। মনে মনে কল্পনা করুন আপনি যেন একটি বিরাট জলাশয়ের মধ্যে বসে আছেন। ওপরে নিচে, সামনে পেছনে, ডান দিকে বাম দিকে কেবল জল। আপনি বিশাল একটি জলাশয়ের মধ্যে বসে আছেন, অনুভব করুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। অনুভব করুন বিশাল একটি জলমগ্ন জলাশয়ে আপনি ডুব দিয়ে বসে আছেন। হৃদয়ে যে শূন্য আকাশ, ওই শূন্য আকাশে চিন্তা করুন একটি পদ্ম ফুল। মনকে কেন্দ্রীভূত করুন ওই পদ্ম ফুলে। স্পষ্ট দেখুন পদ্ম ফুল, রং দেখুন। পদ্মের পাপড়ি দেখুন, পদ্মের সৌরভ অনুভব করুন। ধীরে ধীরে অনুভব করুন পদ্মের প্রত্যেকটি পাপড়ি পৃথক করে অনুভব করুন। আরো মনকে কেন্দ্রীভূত করুন। আরো কেন্দ্রীভূত করুন। ধীরে ধীরে শ্বাস নিন। আরো ধীরে শ্বাস নিন। এইবারে অনুভব করুন পদ্মের উপরে ইষ্টমূর্তি অনুভব করুন। অথবা ওঙ্কার দিব্য জ্যোতির অনুভব করুন। যারা ইষ্টমূর্তি চিন্তা করছেন, জ্যোতির্ময় ইষ্টমূর্তি চিন্তা করুন। এই জ্যোতি দিব্য জ্যোতি অনুভব করুন। স্বাভাবিক সাধারণ আলো নয়, জড় আলো নয়, অনুভব করুন। জড় আলোতে আলো এবং উত্তাপ একসঙ্গে থাকে। দিব্য আলোতে কেবল আলো থাকে, উত্তাপ থাকে না, অনুভব করুন। স্নিগ্ধ আলো অনুভব করুন। ইষ্টমূর্তির জীবন্ত প্রকাশ অনুভব করুন। লম্বা শ্বাস নিন।
এবার দেখুন ইষ্টমূর্তির প্রত্যেকটি অঙ্গ পৃথক করে দেখুন। মনকে কেন্দ্রীভূত করুন। ইষ্ট পাদপদ্মে মন নিবিষ্ট করুন। শ্রীমূর্তির প্রত্যেকটি অঙ্গতে ধীরে ধীরে মন নিয়ে যান। প্রতিটি অঙ্গে মনকে ধীরে ধীরে নিয়ে যান। অনুভব করুন শ্রীমূর্তির প্রকাশে, তাঁর দিব্য জ্যোতিতে হৃদয়ে উদ্ভাসিত প্রকাশিত হয়েছে। অনুভব করুন। শ্রী ভগবানের দিব্য গন্ধ অনুভব করুন। হৃৎপদ্মে ভগবান বিরাজ করছেন। অনুভব করুন। তার জীবন্ত উপস্থিতিতে আপনার হৃদয়ে আনন্দিত হয়েছে। অনুভব করুন। আরো ঘনীভূত আনন্দ অনুভব করুন। ইষ্টমূর্তিতে আনন্দ ঘনীভূত হয়ে রয়েছে। অনুভব করুন। শ্রীমূর্তির চোখে চোখ রাখুন। তাঁর সকরুণ দৃষ্টিতে আপনার প্রতি আশীর্বাণী প্রকাশিত হচ্ছে। অনুভব করুন। তিনি আপনার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করছেন। অনুভব করুন। শ্রী ভগবানের পায়ে সব নিবেদন করে দিন। ভালো মন্দ, সুখ দুঃখ, ইহকাল পরকাল সব নিবেদন করে দিন। তিনি আত্মজ্যোতিতে হৃদয়কে প্রকাশিত করেছেন। অন্তরের সমস্ত দুঃখ আনন্দের স্পর্শে মুছে গেল। এই আনন্দই আমার স্বরূপ। আমি সদানন্দময়। এই আনন্দেই আমি অবস্থান করি। ইষ্টমূর্তির ধ্যানে আপনি আরো গভীরে নিমগ্ন হতে পারেন। আমরা ওঙ্কার উচ্চারণ করে এই ধ্যানমগ্ন অবস্থা থেকে স্বাভাবিক বুদ্ধিত অবস্থায় ফিরে আসব। ও
হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। ধীরে ধীরে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে দিন। আমরা আজকের অনুধ্যান এবং আজকের এই অভ্যাস পর্ব এখানে শেষ করছি। শেষ করবার আগে আমরা কালকের প্রশ্ন এবং তার উত্তর এবং উত্তরদাতাদের নাম বলবো এবং আজকের প্রশ্ন বলে শেষ করব। সময় অনেকটাই হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি আমরা বলছি। গতকাল প্রশ্ন ছিল, তোমার বিশ্বাস 5 শিকে 5 আনা, কে কাকে এই উক্তি করেছিলেন? এই উক্তি করেছিলেন ভক্ত গিরিশচন্দ্র সম্পর্কে শ্রীরামকৃষ্ণের একটি উক্তি। শ্রীরামকৃষ্ণ এই উক্তি করেছিলেন গিরিশ ঘোষ সম্পর্কে, ভক্ত গিরিশ ঘোষ সম্পর্কে, যে তাঁর বিশ্বাস 5 শিকে 5 আনা। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন এবং যাদের নাম আমরা তাড়াতাড়ি পেয়েছি তারা হলেন রিঙ্কু ঘোষ সল্টলেক, রত্না নন্দী আসানসোল, দেবশ্রী দাস মাদুরদহ, শিশির বিন্দু দে তেঘরিয়া, রমা ঘোষ নাগপুর, পারিজাত দাস শ্যামবাজার, মিনতি ঘোষ সল্টলেক, মোহিত পাল শ্যামনগর, পিয়ালি মুখার্জি ব্যাঙ্গালোর, সঙ্গীতা দাস শ্রীরামপুর, মধুমিতা চৌধুরী নিয়ার এয়ারপোর্ট, সত্যজিৎ বর্মন বাঁশবেরিয়া, মনিকা চক্রবর্তী কমলপুর ত্রিপুরা, কৃষ্ণা চট্টোপাধ্যায় ভদ্রকালী, ইন্দ্রাণী দাস ঝাড়গ্রাম, সমিতা চক্রবর্তী হাওড়া, সন্ধ্যা মণ্ডল নিউ টাউন, কৃষ্ণা দে জামশেদপুর, সুতপা দাশগুপ্ত মুম্বাই, দেবযানী বসাক কলকাতা, মধুমিতা ভট্টাচার্য বাঁশদ্রোণী, রুমিতা ভৌমিক বেহালা, অর্চনা দে ডিব্রুগড়, সুমনা ব্যানার্জি মুম্বাই, ঈশিতা রায় শিললেন কলকাতা, সংঘমিত্রা কর বেঙ্গালুরু, এমিলি মতিলাল শিলপাড়া বেহালা, ভারতী দত্ত বসিরহাট, মীনা সামন্ত ইউএসএ, মুনমুন গ্রেটার নয়ডা। আজকের অনুষ্ঠান শেষ করবো আজকের প্রশ্ন দিয়ে। আজকের প্রশ্ন, কথামৃতে শ্রীরামকৃষ্ণ হোমা পাখির কথা বলেছেন। নিশ্চয়ই এই নাম আপনাদের জানা। হোমা পাখির বৈশিষ্ট্য কি বলেছেন? আজকের প্রশ্ন, কথামৃতে হোমা পাখির উল্লেখ শ্রীরামকৃষ্ণ করেছেন, হোমা পাখির বৈশিষ্ট্য কি? এইটি আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, হোমা পাখির বৈশিষ্ট্য কি? উত্তর লিখে পাঠান হোয়াটসঅ্যাপে। উত্তরের সঙ্গে নাম এবং লোকেশন জানাবেন। আজকের এই অনুধ্যান এবং অভ্যাস পর্ব এখানে শেষ করছি। আজকে যেহেতু একাদশী, রামনামও সরাসরি দেখতে পাবেন সন্ধ্যা আরতির পর, মোটামুটি সন্ধ্যে 7টা থেকে। আর যেমন আমরা রোজ যে প্রার্থনা দিয়ে শেষ করি, আজকেও সেই একই প্রার্থনা। ঠাকুর মা স্বামীজির পরিবারভুক্ত এবং অনুরাগী যারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুখে এবং শান্তিতে থাকুন, এই প্রার্থনা জানিয়ে সর্বেত্র সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়া,
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই ভালো থাকুন, সুখে ও শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।